নমস্কার ভিউয়ার্স, সবাইকে ইনোটেক কলকাতা টিচমিন টেক্স এআই স্মার্টবোর্ড এক্সপিরিয়েন্স সেন্টার থেকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের সঙ্গে রয়েছে দেবাঞ্জন দা, আমাদের প্রোডাক্ট এক্সপার্ট। তো টিচমিন টেক্সের এআই স্মার্টবোর্ডের ফুল ডেমনস্ট্রেশন আজকে আপনাদেরকে দেবাঞ্জন দা কিন্তু দেখাবে। তো আপনারা পুরো ভিডিওটা লাস্ট অবধি দেখুন, যাতে আপনারা টিচমিন টেক্স এআই স্মার্টবোর্ড সম্পর্কে আরও ডিটেলে জানতে পারেন এবং এর সম্পর্কে আপনাদের কাছে পুরো ক্লিয়ার হয়ে যায় বিষয়গুলো, যে কি কি এর মধ্যে ফিচার্স রয়েছে আর কি কি স্পেসিফিকেশন রয়েছে, সব কিছু আপনাদের কাছে ক্লিয়ার করে আজকে দেবাঞ্জন দা, আমাদের প্রোডাক্ট এক্সপার্ট, আপনাদেরকে বুঝিয়ে দেবে। হ্যালো এডুকেটার্স, আমার নাম দেবাঞ্জন আর আজকে আমি আপনাদের ইনোটেক টিচমেন্ট থেকে আপনাদের টিচমেন্ট এআই স্মার্টবোর্ডের আপনাকে পুরো ডেমনস্ট্রেশনটা আজকে দেখাবো। তো ফার্স্ট অফ অল আমি যেটা জিনিস দেখাবো সেটা হচ্ছে টিচমেন্ট যে স্মার্টবোর্ডের যে অ্যাপ্লিকেশন আছে। তো আমি যখনই এই টিচমেন্টে আমি ক্লিক করব, সো এইখানে আপনার প্রোফাইল সমেত আপনার ফার্স্ট আপনার অ্যাকাউন্টের সব জিনিসগুলো এখানে চলে আসবে। তো তারপরে আমরা এটা লগ ইন করার জন্যে আমাদের এখানে এনএফসি কার্ড এখানে আছে। তো এই এনএফসি কার্ডটা যখনই আমরা এই এনএফসি কার্ডের সামনে আমরা এখানে রাখবো, সো অটোমেটিক্যালি আপনার প্রত্যেকটা প্রোফাইল আর ক্লাসরুমস এখানে আপনার চলে আসছে। সো ফর এক্সাম্পল আমি হয়তো বিজনেস ম্যানেজমেন্টে যে ক্লাস আছে, আমি সেখানে যখনই আমি ক্লিক করব, ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা অপশন আসবে আপনার স্ক্রিনেতে যে আপনি এই ক্লাসটা রেকর্ড করতে চান কি না। তো আপনি যদি এই ক্লাসটা রেকর্ড করতে চান, আপনি জাস্ট এখানে স্টার্ট নাও ক্লিক করলে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আপনার এখানে ক্লাসগুলো রেকর্ডিং শুরু হয়ে যাচ্ছে। তো এখানে এবার আমি যখনই কোনো কিছু আপনি লিখতে চান, তো ফার্স্ট অফ অল আপনি এটা ব্ল্যাক স্ক্রিন দেখতে পাচ্ছেন। সেই ব্ল্যাক স্ক্রিন যেটা আছে আপনি ব্যাকগ্রাউন্ড কালারও আপনি চেঞ্জ করতে পারবেন। সো ব্যাকগ্রাউন্ড কালার্স আপনি কীভাবে চেঞ্জ করবেন? সো এখানে ফার্স্ট আমাদের এখানে অপশন আছে, দ্যাট ইজ দ্য থিম অপশন। তো থিম অপশনের এখানে আমাদের এখানে ব্যাকগ্রাউন্ডস আছে। সো আমি ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড কালার্স আমি এখানে প্রপারলি আপনি আপনার অনুযায়ী আপনি এখানে চুজ করতে পারবেন। তারপরেই পাশেই আছে আমাদের টেমপ্লেটস। এবার আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার ব্ল্যাঙ্ক স্ক্রিন, দ্যাট ইজ আ ব্ল্যাঙ্ক একটা হোয়াইট বোর্ডের মতন আপনার এখানে কাজ করছে। তো আপনি হয়তো যদি প্রাইমারি বা প্রাইমারি ক্লাসেসে আপনি যদি আরও ডিফারেন্ট এখানে টেমপ্লেটস দেওয়া আছে, ফর এক্সাম্পল আপনার এখানে গ্রিড লাইন্স, আপনি গ্রিড লাইন্সে ক্লিক করলে আপনার এখানে গ্রিড লাইন্সে কনভার্ট হয়ে যাচ্ছে। থার্ড উই হ্যাভ দি হরাইজন্টাল লাইন্স, তারপরে তার পাশেই আছে আমাদের ইংলিশ লাইন্স, তারপরে 2 কলামস, 3 কলামস প্লাস গ্রাফস আর আরও অনেক কিছু জিনিস দেওয়া আছে। ফর এক্সাম্পল আপনি যদি দেখেন আপনার ওয়ার্ল্ড ম্যাপও এখানে দেওয়া আছে, প্লাস আপনার ইন্ডিয়ান ম্যাপও এখানে দেওয়া আছে। তো আমি এইখানে এখন যে ডেমনস্ট্রেশনটা আপনাকে দেখাবো বা আপনাকে যে আমি প্রোডাক্টের যে পুরো বিস্তারিত যে জিনিসটা আমি দেখাচ্ছি, সেটা আমি ব্ল্যাঙ্ক স্ক্রিন হিসেবে আপনাদের পুরোটা দেখাবো। সো ফার্স্ট আপনি তার পাশেই যখন চেঞ্জ করে নিলেন, তারপরেই আপনার সলিড পেন বলে একটা অপশন আছে। সো আপনি এখানে ডিফারেন্ট কালার্স আপনি এখানে চুজ করে নিতে পারবেন। সো ফর এক্সাম্পল আমি এখন একটা ব্ল্যাক কালার ইউজ করছি। সো আপনি দেখতে পাচ্ছেন আমি ইজিলি একটা ব্ল্যাক স্ট্রাইক দিয়ে আমি লাইন টানলাম। আপনি যদি ডিফারেন্ট কালার ইউজ করতে চান, ফর এক্সাম্পল আমি রেড কালার নিয়ে নিচ্ছি। তো আমি যদি এখানে রেড কালার দিয়ে আমি আবার কোনো কিছু লিখতে চাই, সো ইজিলি আমি এখানে সেই অনুযায়ী লিখতে পারবো। প্লাস আপনি যদি আরও ডিফারেন্ট কালার্স, এই আরও যে আপনার বোর্ডের মধ্যে যে কালার্সগুলো আপনার দেখাচ্ছে সেইটা ছাড়াও যদি আপনি আরও ডিফারেন্ট কালার্স ইউজ করতে চান, সো আমাদের এখানে প্যালেট দেওয়া আছে। সো আপনি এই প্যালেট থেকে যে কোনো কালার্স আপনি চুজ করতে পারবেন। তারপরেই আসছে আমাদের 2 সাইডস অপশন। 2 সাইড অপশানে এই যে স্টাইলাসটা আমি যেটা ইউজ করছি, এইটা আমি বোথ সাইড আমি ইউজ করতে পারবো। ফর এক্সাম্পল আমি যদি ফ্রন্ট টিপটা যেটা আছে সেটা আমি প্রাইমারি ফাংশন হিসেবে আমি অ্যাজ আ রাইটিং অপশান নিতে পারবো। সো আপনি এখানে দেখছেন আমি ফ্রন্ট টিপে রাইটিং অপশানে আমি ব্ল্যাক কালার ইউজ করছি, অ্যান্ড ব্যাক টিপে অ্যাজ অ্যান ইরেজার হিসেবে আমি ইউজ করবো। সো ফর এক্সাম্পল আমি যদি এখানে ফ্রন্ট টিপ দিয়ে যদি কোনো আমি কিছু লিখতে চাই, আমি ফ্রন্ট টিপ দিয়ে লিখলাম। আর আমি যদি ব্যাক টিপ থেকে আমি যদি ইরেজ করতে চাই, তো আমি এখান থেকে ব্যাক টিপ দিয়ে আমি ইরেজও করতে পারছি। সো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আপনাদের যে টিচমেন্টের যে অপশন আছে, এই স্টাইলাসটা ইজ আ মাল্টি ফাংশনাল স্টাইলাস। তো আপনি ফ্রন্ট টিপ আর ব্যাক টিপ বোথ সাইড আপনি এটা ইউজ করতে পারবেন। তারপরে আমাদের আছে আমাদের টেক্সট এআই অপশন। সো ফর এক্সাম্পল ভাবুন আমি এখানে কোনো কিছু লিখলাম, ফর এক্সাম্পল আমি টিচমেন্ট লিখছি। সো আমি এখানে টিচমেন্ট লেখার সঙ্গে সঙ্গে আপনি যেটা দেখতে পাচ্ছেন যে আমার এখানে অটোমেটিক্যালি আপনার এটা টেক্সটে ফরম্যাটে আপনার এটা এখানে কনভার্ট হয়ে গেল। এইটা এবার যে আপনার টেক্সট এআই আপনার যে কনভার্ট হয়ে গেল,
আমি একটা নিউ ফ্রেশ পেজ নিয়ে নিলাম। তো এই টেক্সটে এই অপশানে আপনি এখানে নিচে দেখতে পারবেন আপনার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে আপনি পারবেন। সো বাই ডিফল্ট এখানে আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে। এবার ভাবুন আপনি বাংলাতে কোনো কিছু হয়তো ওয়ার্ডসে আপনি বাংলা সিলেক্ট করে নিয়ে আপনি বাংলায় কোনো কিছু লিখতে চাইছেন। সো ফর এক্সাম্পল আমি এখানে আমার নিজের নামটাই লিখছি। সো এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি যখন আমার নিজের নামটা লিখলাম, এখানে আপনার প্রত্যেকটা যে যুক্তাক্ষর থেকে শুরু করে আপনার এখানে প্রপারলি আপনার এখানে পুরোটা চলে আসছে। এখানে আপনার যে টাইপস যেগুলো আছে সেইগুলো কিন্তু আপনার কোনো কিছু ব্রেক হচ্ছে না, বা আপনার এখানে স্পেলিং এরারও আপনার কোনো কিছু শো করছে না। এইটাই এবার সেম ভাবুন আপনি হিন্দিতে, বা আপনি আরও অনেক যদি বাংলায় আরও অন্য কিছু যদি লেখেন, ফর এক্সাম্পল আমি ধ্বনি লিখলাম। সো অটোমেটিক্যালি আপনার দেখতে পাচ্ছেন যে আপনার অটোমেটিক্যালি আপনার সব কিছুতে আপনার বাংলার টেক্সটে পুরোটাই কনভার্ট করে দিচ্ছে। তারপরে আমাদের আরেকটা অপশন আছে, দ্যাট ইজ দ্য শেপ এআই। সো অনেক সময় কি হয়, যারা টিচার্স হয় বা যারা স্টুডেন্টসকে যারা আমরা স্মার্ট বোর্ড ইউজ করতে দিই, তখন কি আমরা প্রপারলি সার্কেল বা ট্রায়াঙ্গেল বা অনেক কিছু আমরা প্রপারলি আমরা ড্র করতে পারি না। সো আমি ফর এক্সাম্পল আমি যেমন এখানে দেখলাম যে আমি একটা প্রপার সার্কেল ড্র করতে পারছিলাম না, কিন্তু এখানে অটোমেটিক্যালি আমি একটা সার্কেল ড্র করে দিতে ওটা পুরোপুরি অটোমেটিক্যালিও শেপে নিয়ে নিল। ফর এক্সাম্পল আমি যদি কোনো রেক্ট্যাঙ্গেল আমি যদি ড্র করতে চাই, তো অটোমেটিক্যালি আপনার রেক্ট্যাঙ্গেলও ইজিলি শেপ করে দিচ্ছে। সো এইগুলো আপনি দেখছেন যে এগুলো ইজ দ্য বেসিক, যেগুলো অটোমেটিক্যালি শেপ করে। কিন্তু যেটা ভাবুন ফর এক্সাম্পল স্টার বা পেন্টাগন বা হেক্সাগন, যে জিনিসগুলো আমরা ড্র করলে অনেক সময় মনে হয় যে আমরা ব্রেক হয়ে যাচ্ছে, যে প্রপারলি হয়তো ডায়াগ্রাম ইউজ করতে পারবেন না। তো এখানে আমি জাস্ট একটা যদি আমি স্টার যেভাবেই আমি শেপে করি না কেন, অটোমেটিক্যালি আপনার স্টারও শেপে দিয়ে দিচ্ছে। সো এবার নেক্সট পেজে যেতে গেলে আমাদের এখানে একটা অপশান আছে নিচে, যে আমরা পেজ চেঞ্জ করতে পারবো। সো আমি যখনই আমি নেক্সট ক্লিক করব, সো অটোমেটিক্যালি আপনার নেক্সট একটা ফ্রেশ পেজ চলে আসছে। আর আমাদের এই টিচমেন্টের যে স্মার্ট বোর্ড যে জিনিসটা আছে, এই স্মার্ট বোর্ডটা আপনার হচ্ছে আপনার আনলিমিটেড স্মার্ট বোর্ড। তো অনেক সময় কি হয়, যারা টিচার্স হয় তারা পড়াতে পড়াতে অনেক সময় অনেক স্পিডে লেখে। তো অনেক সময় বাচ্চারা কি করে, সেই স্পিডে বাচ্চাদের যে জিনিসটা আছে, তারা অনেক সময় টিচারদের স্পিডেতে ওই লেখাগুলো ওরা ক্যাপচার করতে পারে না, বা সেই স্পিডে ওরা লিখতে পারে না। তো অনেক সময় বাচ্চাদের মাথাতে চলে কি হয়তো টিচার নেক্সট পেজ চলে যাবে, অথবা বোর্ড হয়তো মুছে দেবে। সো সেই ভয়টাও বাচ্চাদের মধ্যে এখন আর থাকবে না, কারণ আমরা এই স্মার্ট বোর্ড যেটা আছে টিচমেন্টের, ইজ অ্যান হরাইজন্টালি আর ভার্টিক্যালি ইজ অ্যান আনলিমিটেড আপনার এখানে একটা স্মার্ট বোর্ড। তো আপনি যখনই এটা 5টা ফিঙ্গার্স আপনার বোর্ডের মধ্যে রাখবেন, এটা আপনি যা সঙ্গে সঙ্গে আপনি ড্র্যাগ করে আপনি এখানে কন্টিনিউয়াসলি আবার লিখে যেতে পারবেন, বোথ ভার্টিক্যালি অ্যান্ড হরাইজন্টালি। সো এবার এইটা জাস্ট একটা সিঙ্গেল পেজের মধ্যেই আছে। এইটা এবার সিঙ্গেল পেজটা আমি যদি পুরো একবারে আনতে চাই, আমি জাস্ট এই দুটো ফিঙ্গার্স ইউজ করবো, আমি বোর্ডে রেখে আমি জাস্ট জুম আউট করলে এটা আপনার পুরো একটা সিঙ্গেল পেজের মধ্যে আপনার এটা চলে আসছে। তো বাচ্চাদেরও কি হবে, যারা স্টুডেন্টস আছে তারা কি হবে, তাদের মাথাতেও ভয় থাকবে না যে টিচার্সরা এখন আর মুছতে হবে না বা নেক্সট পেজে চলে যাচ্ছে না, ওরা অটোমেটিক্যালি একটা পেজের মধ্যে সব কিছু পেয়ে যাচ্ছে। সেকেন্ড আমাদের যে অপশন আছে, দ্যাট ইজ দ্য ইরেজার অপশন। এই ইরেজার অপশনে আপনি এটা অ্যাডজাস্ট করতে পারবেন সব কিছু। আদারওয়াইজ এছাড়াও আমাদের যে সবথেকে একটা বেসিক, কারণ অনেক টিচার্স যারা আছে যারা এখনও ক্লাসে বা স্কুলে পড়াচ্ছে বা কোচিং সেন্টারে পড়াচ্ছে, অনেক স্কুল এখনও আপগ্রেড হয়নি, যেগুলো আপনার রিসেন্টলি হয়তো আপগ্রেড হয়েছে, তার আগে মার্কার বা চক ডাস্টার ইউজ করতো। তো অনেক টিচার্সের ওই ট্র্যাডিশনাল একটা ওয়ে আছে, ওই হাতের পাম দিয়ে ওরা বোর্ড মোছার জন্য। সো আমরা সেই ট্র্যাডিশনাল ওয়েটাও আমরা এখানে রেখেছি। ফর এক্সাম্পল আমি একটা জাস্ট কার্ভ লাইন যেরকম ড্র করলাম, তো আমি সঙ্গে সঙ্গে আমি যদি এই পামটা হাতের আমি যদি পামটা এখানে আমি রাখি, তো এটা অ্যাজ অ্যান ইরেজার হিসেবে কাজ করছে। সো এখানে টিচার্সদের কী হচ্ছে, একটা নস্টালজিক একটা ফিলিংও আমরা রেখে দিয়েছি, যে কারণ টিচার্সরা যে একটা অনেক সময় যে একটা ইনস্টিংক্ট একটা কাজ করে, যারা অনেক বছর ধরে এই প্রসেসটা ইউজ করে আসছে, সেই জন্য ইনস্টিংক্টটা কাজ করার জন্য আমরা এই পুরনো পদ্ধতিটাও আমরা রেখে দিয়েছি। সেকেন্ড অপশনে আমাদের যেটা আছে, সো আমাদের এখানে শেপস অপশন যেটা আছে, তো আমরা এখানে ডিফারেন্ট 2D অ্যান্ড 3D শেপস আমরা এখানে পেয়ে যাচ্ছি ইনবিল্ট। তো এখানে আমরা যখন এই 2D শেপসের মধ্যে অনেক সময় হয় কি আমরা লেন্স আর অ্যাঙ্গেলস আমরা দেখতে চাই। সো এখানে আমরা যে কোনো যারা ম্যাথামেটিক্স পড়াচ্ছে, তো তারা অটোমেটিক্যালি এখানে দেখতে পাবেন যে আপনার এখানে লেন্স আর অ্যাঙ্গেলস আপনার এখানে শো করে দিচ্ছে। এখানে আপনার যে লেন্সগুলো আপনার এখানে শো করছে,
সেইগুলো প্রত্যেকটা ইন সেন্টিমিটার আপনাকে এটা করে দিচ্ছে। সো ইন কেস আপনি ওই লেন্থটা হয়তো আপনি বাড়াতে চাইছেন, এইখানে আমাদের আর একটা অপশন আছে সিলেক্ট অপশন বলে। তো এই সিলেক্ট অপশনে আপনি ক্লিক করে আপনি লেন্সটাকে আপনি অ্যাডজাস্টও করতে পারবেন আপনার অনুযায়ী। সো উই হ্যাভ ডিফারেন্ট শেপস অ্যাগেন। আমি আরও 2D শেপস এখানে আমি ইজিলি ড্র করতে পারছি। সো এবার আমি যদি নেক্সট পেজ যেতে গেলে আবার সেম অপশন, আমি নেক্সট পেজ ক্লিক করলে আপনার অটোমেটিক্যালি একটা ফ্রেশ পেজ চলে আসছে। তার পাশেই আমাদের 2Dর পাশে আমাদের 3D শেপস আছে। ইন কেস আমরা যদি 3D শেপ যদি আমরা কোনো কিছু করতে চাই, সো এখানে আমাদের 3D শেপসে আমি এখানে ক্লিক করে আমি এখানে ইজিলি একটা কিউব ড্র করতে পারবো। ইজিলি আমি একটা সিলিন্ডার ড্র করতে পারছি। আরও ডিফারেন্ট শেপস অ্যান্ড অ্যাঙ্গেলস আমি এখানে ড্র করতে পারছি। আমাদের এই বোর্ডের মধ্যে আর একটা জিনিস যেটা আছে সেটা হচ্ছে ফিল্ড শেপস। তো ফিল্ড শেপসে আমি ক্লিক করি, তো এখানে আপনি দেখতে পাচ্ছেন একটা ব্ল্যাক একটা শেপ বক্স আপনার এখানে চলে এসছে। এই বক্সের মধ্যে এবার যারা প্রাইমারি ক্লাসেসে বা প্রি প্রাইমারি ক্লাসেসে আমরা যদি এটাকে ফিল্ড কালার্স হিসেবে আমরা যদি হয়তো বাচ্চাদের যখন পড়াই, তখন এটার মধ্যে আমরা হয়তো কালার্স আমরা যদি ফিল করতে চাই, তো আমরা এই কালার ফিল্ডসটা আমরা ইজিলি করতে পারবো। তো আমরা কিভাবে করব? সো এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে ফিল্ড কালার্স বলে আমাদের একটা অপশন আছে। সো এখানে আমি ডিফারেন্ট কালার্স আমি যখন এখানে ইউজ করলাম, তো আমি এখানে রেড কালার দিয়ে দিচ্ছি। ইন কেস আমি যদি এই আমি এটাকে রোটেট যদি করতে চাই, সো আমাদের এখানে তার পাশেই রোটেট অপশানটা আমি ক্লিক করলাম। সো এখানে আমি অটোমেটিক্যালি ইজিলি আমি রোটেট করতে পারবো, প্লাস আমি এখানে ডিফারেন্ট কালার্স আমি এখানে ইমপ্লিমেন্ট করতে পারছি। সেখানে আপনি দেখতে পাচ্ছেন আমি এখানে পুরো ডিফারেন্ট কালার্স আমি ইমপ্লিমেন্ট করে দিয়ে আপনি এটাকে আমি ইজিলি আপনি এটা রোটেট করতে পারবেন অ্যাজ আ 3D ফিল্ড শেপস হিসেবে। তার পাশেই শেপসের পরেই আমাদের আছে দ্যাট ইজ দ্য ইনসার্ট অপশন। তো অনেক টিচার্সরা কি করে পিডিএফ, পিপিটি বা ভিডিওস বা ইমেজেস আপনারা পেন ড্রাইভে ক্যারি করেন। তো ওই জিনিসটাই যদি আপনারা ইউজ করছেন, তো আপনারা ইজিলি এখানে আপনারা পেন ড্রাইভ ক্যারি করে, বিকজ আমাদের এখানে মাল্টিপল পোর্টস আছে, আপনি ইউএসবি পোর্টস পেয়ে যাবেন। সো এই ইউএসবি পোর্টস থেকে আপনি ইজিলি ওটা আপনি কনভার্ট করতে পারবেন আপনার বোর্ডেতে ট্রান্সফার করে। তো কিভাবে? যখনই আপনি ইনসার্ট অপশন আপনি ক্লিক করবেন, তো আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার পিডিএফ, ইমেজেস, ভিডিওস, পিপিটি আপনি ইজিলি এখানে আপনি নিয়ে আসতে পারবেন। সো আপনি কীভাবে নিয়ে আসবেন? আপনি সঙ্গে যখনই আপনি এখানে পিডিএফে ক্লিক করবেন, তো এখানে আপনার প্রত্যেকটা পিডিএফ ফরম্যাটস আপনার এখানে চলে আসছে। সো আমি যদি এখানে পিডিএফে আমি ক্লিক করি, আপনার এখানে পিডিএফটা সাইড ওয়াইজ আপনার এখানে পিডিএফটাও চলে আসছে। তো এবার এই পিডিএফটা যদি আপনি বোর্ডে আনতে চান, সো এখানে আপনার অ্যাড পেজ 1 টু হোয়াইট বোর্ড, এখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করতে আপনার সঙ্গে সঙ্গে আপনার পিডিএফটা আপনার বোর্ডে চলে আসছে। এবার আবার আমি প্রথম দিকে একবার চলে যাই, আপনার রাইট অপশানে এখানে রাইট সলিড পেনের নিচে আপনার একটা হাইলাইটার অপশান আছে। এবার এই হাইলাইটার অপশানে যদি আপনি সিলেক্ট করেন, তো আপনি এই বোর্ডের ওপরে আপনি ইজিলি কোনটা আপনার ইম্পর্টেন্ট ওয়ার্ড আপনি ইজিলি এখানে আপনি হাইলাইট করে আপনার ইমেজেসের মধ্যে আপনি হাইলাইট করে ওটা আপনি হাইলাইট করতে পারছেন। আপনি যদি নেক্সট পেজে যেতে চান, তো আপনাকে আলাদা করে আবার পিডিএফে ক্লিক করে আপনাকে আসতে হচ্ছে না। আপনি জাস্ট একটা নেক্সট পেজ ক্লিক করলে অটোমেটিকলি আপনার পেজ 2 এর যে পিডিএফ যেটা আছে সেটা অটোমেটিকলি আপনার এখানে চলে আসছে। সেম হিসেবে আপনি যদি সফটওয়্যারটাকে আপনি যদি এখানে আপনি হাইলাইট করতে চান, তো আপনি ইজিলি এর মধ্যে হাইলাইট করতে পারছেন। প্লাস আপনি এই ইমেজের ওপরে বা পিডিএফের ওপরে যদি আপনি কোনো কিছু অ্যানড করতে চান, তো আপনি ইজিলি এটার ওপরে আপনি অ্যানডও করতে পারছেন। এখানে তারপরেই আমাদের এখানে আছে এডু এআই। তো আমাদের এই এডু এআই যে জিনিসটা আছে সেটা হচ্ছে আমাদের টিচমেন্টের এআই যে স্মার্ট বোর্ড আছে, তো আমাদের এটা ইন হাউস আমাদের কোম্পানি থেকে এডুকেশনাল এআই তৈরি করা হয়েছে। সো এইটা যেমন আপনারা অনেকেই ভাববেন যে দিস ইজ আ চ্যাট জিপিটি অর আ জেমিনাই, বাট সেটার থেকে পুরোপুরি এই জিনিসটা আলাদা।
কিভাবে আলাদা? আপনি এই যে এডু এআই যে জিনিসটা আছে সেটা একমাত্র পড়াশোনার ক্ষেত্রে এটা তৈরি করা হয়েছে। সো আপনি এইখানে আস্ক মি এনিথিংয়ে আপনি যে কোনো টপিক আপনি পড়াশোনার যদি ওপরে জানেন, ফর এক্সাম্পল আমি ফটোসিনথেসিস নিয়ে নিচ্ছি, দিয়ে আমি এখানে ক্লিক করলাম অন সার্চ। তো অটোমেটিক্যালি আপনার থিঙ্কিং এখানে আপনার অটোমেটিক্যালি আপনার ফটোসিনথেসিসের ওপর আপনার পুরোপুরি বিস্তারিত আপনার একটা ব্রিফ দিয়ে দিচ্ছে। ইন কেস আপনি এই এক্সপ্লেনেশনটা হয়তো আপনি বোর্ডে আনতে চান, সো এখানে আপনার অ্যাড টু হোয়াইট বোর্ড অপশন আছে, আপনি জাস্ট এখানে ক্লিক করলে আপনার এখানে পুরো এক্সপ্লেনেশনটা চলে আসছে। ইন কেস এই কালার যেটা আপনার রেড কালার আপনি দেখছেন, এই কালারটা আপনি চেঞ্জ করতে চান, সো এখানে আপনার কালার চেঞ্জ অপশনও আছে। সো ইন ওয়ান ক্লিক এটা আপনার অটোমেটিক্যালি আপনার ব্ল্যাকে কনভার্ট হয়ে যাচ্ছে। প্লাস এর মধ্যে আর একটা জিনিস আছে যে আপনি যদি এই যেটা আপনি কপি করে এনেছেন সেটা আপনি এডিট করতে চান, সো এখানে আপনার এডিট অপশনও আছে। সো এই এডিট অপশনে গিয়ে আপনি জাস্ট এখানে গিয়ে আপনি যদি ক্লিক করে থাকেন তো আপনার সব কিছু এখানে অটোমেটিক্যালি আপনার এডিট হয়ে যাবে। সেখানে যদি এখানে সেভ করি, সো অটোমেটিক্যালি আপনার এখানে এটা সেভ হয়ে গিয়ে আপনার এডিট হয়ে যাচ্ছে। সো এবার অনেক টিচার্সদের কি হয়, আপনার এডু এর মধ্যে কোনো হয়তো পিকচার্স পাচ্ছে না বা কোনো কিছু, বা অন্য ডিফারেন্ট বোর্ডসে গিয়ে আপনাকে গুগলে যেতে হচ্ছে বা কিছু, বাট আমাদের এই টিচমেন্টের যেটার মধ্যে আছে কি আপনার ইনবিল্ট সব কিছু এখানে আপনি পেয়ে যাবেন। যেমন আপনি এখানে এক্সপ্লেনেশন পেয়ে গেলেন, সেম আপনি এখানে ইমেজেস আর ভিডিওসও আপনি পেয়ে যাবেন। সো আপনি যদি ইমেজেসে ক্লিক করেন, সো অটোমেটিক্যালি আপনার এখানে ডিফারেন্ট ইমেজেস চলে আসবে। ওইখানে আপনি অটোমেটিক্যালি আপনি এনি পেজেস আপনার এখানে যেমন অ্যাড টু হোয়াইট বোর্ড আপনার আবার অপশন আসছে, আমি এখানে জাস্ট ইন ওয়ান ক্লিক সো ফার্স্ট অফ অল আমি যেটা আপনাকে বলছিলাম যে আমরা এডু এআই যে জিনিসটা থেকে আমি এক্সপ্লেনেশনও আপনি নিয়ে আসতে পারছি। তো এক্সপ্লেনেশনের সঙ্গে সঙ্গে যদি আমি কোনো ইমেজেস যদি আনতে চাই, সো সেম প্রসেসে আমি এডু এআই আমি যদি ক্লিক করি তো আপনি এখানে দেখছেন যে আপনার ইমেজেসে ফটোসিনথেসিসও আপনার এখানে অটোমেটিক্যালি চলে আসছে ফিল্টার্ড হিসেবে। সো আপনি যদি এই এক্সপ্লেনেশনের সঙ্গে আপনি যদি ইমেজেসটা যদি আপনি আপলোড করতে চান বোর্ডের মধ্যে, সো এখানে অ্যাড টু হোয়াইট বোর্ড অপশনে আপনি ক্লিক করলে আপনার অটোমেটিক্যালি আপনার ছবিটাও আপনার বোর্ডের মধ্যে চলে আসছে। সো এবার এই বোর্ডের মধ্যে যদি আপনি এই ইমেজেসটাকে আপনি ছোটও করতে পারছেন, প্লাস আপনি যদি এই বোর্ডের ওপরে আপনি এই ইমেজেসের ওপরে যদি কোনো কিছু এক্সপ্লেনেশন বা এর ওপরে অ্যানট করতে চান তো আপনি সেটাও ইজিলি করতে পারবেন। সো ফর এক্সাম্পল আমি দেখুন আমি এখানে ইজিলি এখানে আমি অ্যানট করতে পারছি। সো আমি যদি আপনি এখানে যদি কোনো কিছু এক্সপ্লেন করেন তো আপনি এখান থেকে ইজিলি আপনি এখানে সানলাইট দিয়ে ডাইরেকশনস দিয়ে আপনি ইউজ করতে পারবেন। প্লাস আপনি যদি এখানে ফটোসিনথেসিসের যে আপনার ইকুয়েশন যেটা থাকে সেটা আপনি যদি হাইলাইট করতে চান, সো অটোমেটিক্যালি আপনি এটা মার্ক করে অ্যানট করে আপনি হাইলাইটও করতে পারছেন। সো ইন আ সেম প্রসেস আপনি যদি ফটোসিনথেসিসের ওপরে যদি আপনি কোনো ভিডিওস প্লে করতে চান তো অনেক সময় কি হয় যে আমাদের ইউটিউবের যে ভিডিওস যেগুলো হয় সেগুলো আপনার অ্যাডভার্টাইজমেন্টস থাকে, বাট টিচমেন্ট বোর্ডেতে আপনি যখন এই টিচমেন্ট স্মার্ট বোর্ডটা ইউজ করছেন আর আপনি যখন এই টিচমেন্ট অ্যাপ্লিকেশনে যখন আপনি পড়াচ্ছেন ক্লাসের মধ্যে ইউজ করে, তখন আপনি যে ইউটিউবের যে এখানে এডু এআই থেকে ইউজ করে আপনি ইউটিউবের ভিডিওসগুলো আপনি যখন ফিল্টার হয়ে আপনার কাছে চলে আসছে সেইগুলো আপনার অ্যাডভার্টাইজমেন্ট ফ্রি হয়ে যাচ্ছে। সো এইখানে কি হচ্ছে, আপনি যে অ্যাডভার্টাইজমেন্ট ফ্রি হতে আপনার যে প্রিমিয়ামের যে ভার্জন যেটা আসছে সেইগুলো আপনি পেয়ে যাচ্ছেন। তো আপনার এখানে ক্লাসের মধ্যে কোনো ডিস্টারবেন্সেস বা কোনো কিছু আপনার থাকছে না। সো এখানে আপনি যে ইউটিউব ভিডিওসটা যদি আপনি বোর্ডে আনতে চান, ইন আ সেম প্রসেস আপনি এখানে অ্যাডে ক্লিক করবেন। সো অটোমেটিক্যালি আপনার দেখতে পেলেন আপনার এখানে ভিডিওটা আপনার চলে আসছে। সো এই ভিডিওটা প্লে করার সাথে সাথে আপনি যদি পাশে এক্সপ্লেনেশনও করতে চান আপনার সেটাও পসিবল। আমি যেমন ফর এক্সাম্পল এখানে আপনাকে দেখিয়ে দিচ্ছি, আপনি যদি এখানে আমি প্লে করি, সো এখানে আপনার ইউটিউব ভিডিওটা আপনার অটোমেটিক্যালি প্লে হচ্ছে। প্লাস আপনি যদি পাশে যদি আপনি কোনো কিছু এক্সপ্লেন করতে চান আপনি ইজিলি এখানে আপনি এক্সপ্লেনও করতে পারছেন। তো এইটার মধ্যে আপনি যদি ক্লাস শেষ হওয়ার আগে আপনার স্টুডেন্টসরা এই টপিকের ওপরে কত ভালোভাবে বুঝেছে সেটা যদি আপনি জানতে চান,
সো এখানে এডু এর পাশেই আপনি এখানে দেখুন একটা গ্লো করছে, দ্যাট ইজ কুইক কুইজ অপশন। সো এই কুইক কুইজ অপশনে আপনি ক্লিক করতেই আপনি যে টপিকের উপরে আপনি যে ক্লাসটা করাচ্ছিলেন তার উপরে আপনার অটোমেটিক্যালি এই এডু এআই আপনার জন্য আপনাকে একটা কুইজ রেডি করে দিয়ে দেবে অটোমেটিক্যালি। সো আপনি দেখতে পাচ্ছেন কুইক কুইজের আপনার টপিক যেটা আপনার ফটোসিনথেসিস চলে এসছে। সো এখানে আপনি পিক স্টুডেন্টসও করতে চান, অথবা আপনি যদি এখানে টিমে স্প্লিট করতে চান, সো আপনি টিম স্প্লিট করতে পারেন। দিয়ে আপনি স্টার্ট কুইজ করলে আপনার ফার্স্ট কোয়েশ্চেন চলে আসবে, প্লাস আপনার এখানে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন চলে আসছে। তারপরে আপনার যে কোনো আমি জাস্ট এখানে আপনি ক্লিক করতে এখানে রিভিল আনসার বলে অপশন আছে। সো রিভিল আনসারে যদি আপনার স্টুডেন্টসরা যদি কোনো প্রপারলি যদি কারেক্ট আনসার যদি না দিতে পারে, তার নিচে সেটারও আপনার এক্সপ্লেনেশন অটোমেটিক্যালি আপনার নিচে চলে আসছে প্রপারলি। সো এইখান থেকে বোঝা যাচ্ছে যে টিচমেন্ট এডু এআই যে স্মার্ট বোর্ড যেটা আছে সেটা আপনার কম্প্যাক্ট হিসেবে আপনাকে পুরোপুরি একটা ইকোসিস্টেম তৈরি করে দিয়ে দিচ্ছে। সো এই জন্যেই আমরা আপনাকে এই ডেমনস্ট্রেশনটা প্রপারলি আপনাকে দিয়ে দিলাম। সো ইন কেস যদি আপনাদের কোনো কিছু প্রবলেম হয় তো আপনারা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবেন। আর যদি কোনো কোয়ারিজ থেকে থাকে তাহলে হোয়াটসঅ্যাপ করুন বা কল করুন আমাদের অফিসিয়াল নাম্বারে। আর যদি সামনে থেকে ফিচার্সটা দেখতে হয় তাহলে চলে আসতে হবে কলেজ স্ট্রিট মোড়ে ইনোটেক এক্সপিরিয়েন্স সেন্টারে।